গণেশ পুজোর দিন গাছের ফুল তোলার পর স্নান করে উঠে ঠিকই করতে পারছিলাম না কোন শাড়িটা পরে আজকে বেরোবো। সাদা শাড়িটা পরে পুজো করতে বসে পড়লাম। আমারও গণেশ পুজো দেওয়া শেষ হলো আর ছেলেও স্কুল থেকে বাড়িতে চলে আসলো। এবার আমরা রেডি হয়ে বেরোবো। আমার তো খুবই আনন্দ হচ্ছে, আজকে আমরা সারাদিনই বাইরে থাকবো। আমি খুব একটা বেশি সাজতে পারি না, আমাকে কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। ছোটবেলা থেকে খুবই আনন্দ হতো যখন মায়ের সঙ্গে এই বাড়িটাতে আমরা ঘুরতে আসতাম। হাই ফাইভ, পিঙ্কিস নীল চ্যানেলে আমি পিঙ্কি, আমার ছেলে নীল। বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কোথায়, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস গো। এই রাস্তা দিয়ে যেতাম মায়ের সাথে, আর রাস্তায় যেতে গিয়ে দেখা হয়ে গেল আমার দাদা, আমার থেকে মাত্র 3 মাসের বড়। ওরই বাড়িতে এসছিলাম। ওর বাড়ির গৃহপ্রবেশ হলো আজকে। এটা ওর ঠাকুর ঘর, এটা আমার বৌদি। আমার ছেলেও ঠাকুরকে নমস্কার করতে এসেছে আর এই প্রসাদ পেয়ে গেছে। এই প্রসাদটা খেতে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা আমার মামা বাড়ি। মামা বাড়িতেই আসতাম মায়ের সাথে। সবাই এক জায়গায় হলে খুবই আনন্দ হয়। দেখতেই পাচ্ছ আমাদের আনন্দে উল্লাসে ভরপুর। আমার থেকে মাত্র 3 মাসের বড় বলে ওকে আর দাদা বলে ডাকি না, ওকে নাম ধরেই ডাকি। ওর নাম বাবাই। মামা বাড়িতে অনেক দিন বাদে আসলাম। এটা আমার সেজো মামি আর সেজো মামির মেয়ে। মামা বাড়ি থেকে আমার বাবার বাড়ি মাত্র 20 মিনিট লাগে ট্যাক্সিতে, তাই আমার মাও চলে এসছে। আমার মায়ের হাতে অপারেশন হয়েছিল, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। এখন অনেকটা ঠিক আছে। মাসিও এসছে হিনমোটর থেকে, এটা মাসুতো দাদার বউ। আমার মামা বাড়ি বরাহনগরে, নর্থ কলকাতায়। নর্থ কলকাতার গন্ধ আমার খুবই ভালো লাগে, সেই জন্যই ছেলে স্কুল থেকে ফেরা মাত্রই এখানে চলে এসেছি আনন্দ করতে। আর এখানে আমাকে সবাই এত ভালোবাসে, ভালোবাসার ঠেলায় এত অস্থির যে দেখলেই তোমরা বুঝতে পারবে। একেই বলে মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। এত আদর খেয়ে এবার আমি চলে যাব আমার বড় মামার সাথে দেখা করতে। আমার বড় মামা কলকাতা পুলিশ অফিসার ছিলেন, রিটায়ার হয়েছেন প্রায় 15 বছর হলো। পাকিস্তান আর বাংলাদেশ তো এক ছিল তখন, এইটাও পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আচ্ছা, আমাদের এইটা ছিল পূর্ব পাকিস্তান, বাংলাদেশটা। হ্যাঁ, আর ওইদিকে যেটা সেটা হলো পশ্চিম। এতক্ষণ ধরে বাংলাদেশের গল্প চললো, বড় মাসি আসামে থাকে তারও গল্প হলো। এইটা আমার পুরনো মামা বাড়ি, এখানে এখন আর কেউ থাকে না। এখানেই সুন্দর একটা মন্দির রয়েছে, এখান থেকে আমরা সোজা চলে আসলাম আমার দিদির বাড়ি। এই সেই দিদির ফ্ল্যাট নতুন হলো। আমার মামা তো দিদি, সেজো মামার মেয়ে, ও স্পেন্সারের HR। কোনো প্রবলেম হলে ওকে বলতে পারো। এটাও ঠাকুর ঘর, ভীষণই সুন্দর হয়েছে। আমার সেজো মামি দিদির সাথেই থাকে। আমার মামা 1 বছর হলো মারা গেছে। মামা বাড়ি আসলে এতগুলো বাড়ি একসাথে ভিজিট করতে হয় যে কিভাবে টাইম পাস হয়ে যায় বোঝাই যায় না। যা বড় মামি মেজো মামির ছবি তুলতেই ভুলে গেলাম। আমার মামাতো দিদির রান্নাঘরের গেটটা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, তাই ওকে গেট আটকে দিচ্ছে। আমার মামাতো দিদি একটুও রান্না করতে পারে না। আমার উদ্ভট রান্না দেখে ও তো অবাক হয়ে গেল। ডিমের জলের মধ্যেই পোস্ট করে দিই। অয়েল ফ্রি এগ ম্যাগি বানানো শিখিয়ে দিলাম ওকে। ফিশ ফিঙ্গার খাওয়ালো শোভনদা, মানে আমার দিদির বর। তার কটা সেলফি তুলে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। দিদি আমাদেরকে নোয়াপাড়া স্টেশনে তুলতে এসেছিল। টাটা করে দাও সোহন, টাটা। বসা মানে বাড়ি পৌঁছে যাওয়া, তাই আমরা বাড়িতে না গিয়ে রাস্তায় পড়লো জয়মা মঙ্গলচণ্ডীর মন্দির, সেইখানে কিছুটা সময় কাটালাম। সতী মায়ের আরতি দর্শনের পরে আমরা আসলাম জয়মাতাদির মন্দিরে। এই মন্দিরটি পুকুরের মাঝখানে তৈরি হয়েছে। এখানে একসাথে অনেক দেবদেবীর দর্শন করলাম আজকে। মন্দিরটা দেখে আমার মন ভরে গেল। আমাদেরই বাড়ি থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা হবে। গণেশ চতুর্থীর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও।
প্লিজ ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। আর যা যা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো দিয়ে শুরু হলো, গণেশ ঠাকুর দেখে বাড়ি ফিরলাম, দারুণ কাটলো আজকে আমার দিনটা। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টস বক্সে জানিও।